উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাচ্ছেন বেগম খালেদা জিয়া। কিছুক্ষণের মধ্যে গুলশানের বাসা থেকে বের হবেন বিএনপি চেয়ারপারসন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আহমেদ সালেহীন। সরাসরি যাচ্ছি তার কাছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দেখানোর চেষ্টা করছি কত মানুষ আসলে বেগম জিয়াকে দেখার জন্য অপেক্ষা করছে। এই বেগম যে গত 6টি বছর তিনি গৃহবন্দী ছিলেন, কারাগারে ছিলেন, অসুস্থ ছিলেন, তাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে যে কারাবন্দী করে থাকতে হয়েছিল, কারাবন্দী অবস্থা থাকতে হয়েছিল, গৃহবন্দী অবস্থা থাকতে হয়েছিল, সেটি কিন্তু আমরা দেখেছি। গণমাধ্যম কর্মী হিসেবে আমরা অনেকবার তার সংবাদ সংগ্রহ করেছি, কাভারেজ করতে গিয়েছি। তখন তার অসহায়ত্ব এবং তার প্রতি যে নির্যাতন নিপীড়ন হয়েছে সেটি কিন্তু আমরা দেখেছিলাম। মানসিক এবং শারীরিক নির্যাতনের মধ্যেও কিন্তু তাকে থাকতে হয়েছিল। আমরা দেখেছি বেগম জিয়া তিনি 2018 সালের 8ই ফেব্রুয়ারি তার বিরুদ্ধে দুর্নীতি 2টি মামলায় তাকে অভিযুক্ত করা হয় এবং তার বিরুদ্ধে রায় দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছিল এবং তিনি 2 বছর 1 মাস 13 দিন কারাভোগ করার পর নির্জন একটি পরিত্যক্ত ঢাকার পুরাতন কারাগারে তাকে রাখা হয়েছিল। তিনি সেখানে ছিলেন এবং 2020 সালের 25শে মার্চ তিনি তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশে তাকে অস্থায়ী মুক্তি দেওয়া হয় 2টি শর্তে। তিনি বিদেশে যেতে পারবেন না এবং বাসায় থেকে তাকে চিকিৎসা গ্রহণ করতে হবে, এমন 2টি কঠিন শর্তে তাকে বাসায় থাকতে হয়েছিল। এক প্রকার তিনি গৃহবন্দী ছিলেন, এক প্রকার বললে ভুল হবে, আসলে তিনি গৃহবন্দী ছিলেন, সরকারের নজরদারির মধ্যে ছিলেন বেগম জিয়া গুলশানের বাসভবনে এবং তাকে বাসা থেকে বের হতে দেওয়া হয়নি। তিনি শুধু চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতাল ছাড়া তিনি কোথাও যেতে পারেননি, আমরা কিন্তু সেটি দেখেছি। সেই সময় আওয়ামী লীগ সরকারের যেই নির্যাতনের শিকার তিনি হয়েছিলেন সেটি কিন্তু তাদের বিএনপি দল, পরিবার, আইনজীবী তারা সবাই কিন্তু একই কথাই বলেছেন। সেই নির্যাতনের শিকার বিএনপি চেয়ারপারসন আজকে বেগম জিয়া সেই মহেন্দ্রক্ষণ যেই বেগম জিয়া আজকে যাচ্ছেন যুক্তরাজ্যে চিকিৎসার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন তার গাড়িবহর ঘিরে তার নেতাকর্মীদের নেতাকর্মীদের যে ভিড় এবং সাধারণ মানুষের যে অবস্থান সেটি প্রমাণ করে জনপ্রিয় নেত্রী বেগম জিয়ার অবস্থান। আমরা কিছুক্ষণ দেখাতে চাই যে বেগম জিয়ার গাড়িবহরের নেতাকর্মীদের যে অংশগ্রহণ সেটি আমরা দেখাতে চাই কিছুক্ষণ। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহর কিন্তু এগিয়ে চলেছে। আমরা দেখতে পাচ্ছি যে গুলশান 2 যে গোলচক্কর চত্বর সেটি পার হয়ে গেছে, আর রাস্তার দুই ধারে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন এবং লন্ডনে যাওয়ার পথে বিএনপি নেতাকর্মীরা তাকে বিদায় জানাচ্ছেন, হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন এবং বিএনপি নেতাকর্মীদের মধ্যে যে ধরনের উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি তাতে এটি বলাই যায় যে দীর্ঘ অপেক্ষা, বহুল প্রতীক্ষিত বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার এই আয়োজন। আওয়ামী লীগ সরকারের সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন কারাগারে ছিলেন তখন 18 বার বিএনপি নেত্রীর পরিবার শেখ হাসিনা সরকারের কাছে আবেদন জানিয়েছিলেন। প্রতিবারই খালি হাতে ফিরতে হয়েছে বিএনপির নেত্রীর পরিবারকে এবং তৎকালীন সরকারের তরফ থেকে এটিও বলা হয় যে আইনে এ ধরনের কোনো সুযোগ নাই। কিন্তু আমরা দেখেছি যে অনেক রাজনৈতিক নেতাকর্মীকে যাদের সাজা হয়েছে, কারাগারে ছিলেন এবং তারা কিন্তু বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছেন, কিন্তু একমাত্র বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসার সুযোগ পাননি। শুধুমাত্র আইনের দোহাই দিয়ে তৎকালীন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল ইসলাম আইনের নানা গেড়াকলের কথা বলে তাকে বিদেশে চিকিৎসার সুযোগ কিন্তু দেননি। আর যেটি বলে রাখি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 7 বছর পর লন্ডনে যাচ্ছেন। সবশেষ তিনি লন্ডনে গিয়েছিলেন 2017 সালের জুলাই মাসে। সে সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রিসিভ করেছেন তারই বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপরে দীর্ঘ 7 বছর পর জিয়া পরিবারের পুনর্মিলন হতে যাচ্ছে লন্ডনে, কারণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আজকের গাড়িবহরে রয়েছেন আরাফাত রহমান, কোকোর স্ত্রী শর্মিলা রহমান এবং লন্ডনে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্ত্রী জুবাইদা রহমান এবং তার এক নাতনি জাইমা রহমান। অর্থাৎ জিয়া পরিবারের পুনর্মিলন হতে যাচ্ছে লন্ডনে এবং আজকে বেগম খালেদা জিয়া 10টায় তার ফ্লাইট হওয়ার কথা, কিন্তু রাস্তার যে অবস্থা, রাস্তার 2 ধারে নেতাকর্মীদের ভিড়
রয়েছে, সেই ভিড় ঠেলে তিনি বিমানবন্দরে কখন পৌঁছাবেন সেটিই কিন্তু এখন দেখার বিষয়। এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এরই মধ্যে কিন্তু কাতার রাজপরিবারের মালিকানাধীন যে বিশেষ অ্যাম্বুলেন্স এয়ারবাস 319 সেটি কিন্তু বেগম খালেদা জিয়াকে নিয়ে উড্ডয়নের অপেক্ষায় রয়েছেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে গাড়িবহরে বা বিশেষ অ্যাম্বুলেন্সে থাকবেন 16 জন থাকবেন, এর মধ্যে 6 জন চিকিৎসক রয়েছেন। আর কাতার যে এয়ার অ্যাম্বুলেন্স যেটি এসেছে সেখানে 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, প্যারামেডিক্স রয়েছেন, যেটি কাতার থেকে এসেছে। গতকালকে সন্ধ্যা 7:40 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার আমিরের দেয়া যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু এখানে এসে পৌঁছেছে এবং সেটি অপেক্ষায় রয়েছে। আর রাস্তার দুই ধারে আমরা দেখেছি যে এর আগেই বিএনপির দল থেকে নির্দেশনা দেওয়া হয়েছিল রাস্তায় যেন কোনো ধরনের জনদুর্ভোগ তৈরি না করা হয় এবং নেতাকর্মীরা কোথায় কে অবস্থান করবেন সেটিও কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছিল। আমরা দেখেছি যে গুলশান 2-এর বেগম খালেদা জিয়ার যে ফিরোজার বাসা সেখান থেকে বিমানবন্দর যাওয়ার পথে 6টি রুট তৈরি করা দেওয়া হয়েছিল, 6টি রোডম্যাপ তৈরি করে দেওয়া হয়েছিল এবং 6টি পয়েন্টে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। কিন্তু আমরা দেখেছি যে শুধুমাত্র 6টি পয়েন্ট নয়, বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত, অর্থাৎ গুলশান থেকে বিমানবন্দর পর্যন্ত রাস্তার প্রতিটি ধারেই কিন্তু বিএনপি নেতাকর্মীরা কিন্তু অবস্থান নিয়েছেন। আমরা দেখেছি যে রাত হয়েছে, তারপরেও বিএনপি নেতাকর্মীদের মধ্যে দীর্ঘ সময় ধরে যে অপেক্ষা, সেই অপেক্ষার কোনো ক্লান্তি আমরা লক্ষ্য করিনি এবং তাদের মধ্যে একটিই চাওয়া যে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন পর বিদেশে চিকিৎসার সুযোগ পাচ্ছেন এবং বিদেশের চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়ে আবার দেশের রাজনীতিতে ফিরবেন, দেশের গণতন্ত্রে ভূমিকা পালন করবেন, এমনটি কিন্তু বিএনপি নেতাকর্মীরা প্রত্যাশা করছেন। শুধু বেগম খালেদা জিয়াই সুস্থ হয়ে ফিরবেন তেমনটি নয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তার সঙ্গে দেশে ফিরবেন, এমনটি কিন্তু তারাও প্রত্যাশা করছেন। আর বলে রাখি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2018 সালের 8 ফেব্রুয়ারি কথিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় তাকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। আমরা এরপরে দেখেছি যে নজিরবিহীনভাবে সেই সাজাটি হাইকোর্ট থেকে বাড়ানো হয়েছিল, অর্থাৎ 5 বছরের সাজা বাড়িয়ে 10 বছর করা হয়েছিল। শুধু তাই নয়, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা হওয়ার পরে অন্য আর যে দুর্নীতি মামলা রয়েছে তার বিরুদ্ধে সেই মামলাগুলোতেও বেগম খালেদা জিয়াকে সাজা নিশ্চিত করার জন্য কারাগারে, অর্থাৎ নাজিমুদ্দিন রোডের যে পুরাতন কারাগার রয়েছে সেই কারাগারের একটি ছোট্ট কক্ষে আদালত বসিয়ে আরেকটি মামলায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম জিয়াকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। শুধু তাই নয়, বেগম খালেদা জিয়ার আরও যে মামলা রয়েছে সেই মামলাগুলোতেও সাজা নিশ্চিত করার জন্যই দক্ষিণ কেরানীগঞ্জের যে কেন্দ্রীয় কারাগার রয়েছে সেই কেরানীগঞ্জ কারাগারের পাশে একটি কয়েক কোটি টাকা খরচ করে আরেকটি আদালত বানানো হয়। সেই আদালতেও বেগম জিয়াকে হুইল চেয়ারে করে বিচারকের সামনে উপস্থিত করা হয়েছিল। বিএনপির নেতাকর্মীরা যেটি বারবারই বলছেন যে কথিত দুর্নীতির মামলায় যেই অভিযোগে মামলা করা হয়েছে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বলা হচ্ছে যে এতিমের টাকা মেরে তিনি খেয়েছেন, কিন্তু দেখা গেছে যে টাকাগুলো তার বিরুদ্ধে আনা হয়েছে সেই টাকা বেড়ে 6 কোটি টাকা 7 কোটি টাকা হয়েছে। এবং সবশেষ যখন এই মামলাটি হাইকোর্টে এসে শুনানি হলো তখন দুদকের আইনজীবী গিয়ে বললেন যে বেগম জিয়ার বিরুদ্ধে অর্থ আত্মসাতের যে অভিযোগ আনা হয়েছে সেটি কিন্তু কোনোভাবেই সঠিক নয় বা তথ্যপত্রে ধরনের আলামত পাওয়া যায়নি। তারপরেও বিশেষ জজ আদালত বেগম জিয়াকে সাজা দিয়েছেন এবং হাইকোর্টে এসে নজিরবিহীনভাবে সে সাজা বাড়ানো হয়েছে। তো বেগম জিয়া এখন লন্ডনে যাচ্ছেন। লন্ডনে যাওয়ার পরে তিনি লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন। আগামীকাল বাংলাদেশ সময় সকাল 10টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে গিয়ে পৌঁছাবেন এবং হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে ভিভিআইপি মর্যাদা দিয়ে তাকে বিমানবন্দর থেকে বের করবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং একই সঙ্গে আমরা জানতে পেরেছি যে লন্ডন বিএনপির তরফ থেকেও বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। তিনি লন্ডন পৌঁছানোর পরে তাকে সরাসরি নেওয়া হবে লন্ডন ক্লিনিকে, সেখানেই শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং সেখানের চিকিৎসকের পরামর্শে যদি মনে করা হয় যে তাকে আরও উন্নত চিকিৎসা দরকার বা আরও কোনো হাসপাতালে ভর্তি করা দরকার, সেই পরিকল্পনাটি কিন্তু বিএনপি নিয়ে রেখেছে। যুক্তরাষ্ট্রের
মেরিল্যান্ডের জন হপকিন্স যে হাসপাতাল, দীর্ঘদিন ধরেই বিএনপির যে ব্যক্তিগত চিকিৎসকরা তারা বলে আসছেন যে এই হাসপাতালে শুধুমাত্র বেগম খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব। লন্ডন ক্লিনিকের ডাক্তাররা যদি পরামর্শ দেন তখন তাকে জন হপকিন্স হাসপাতালে যুক্তরাষ্ট্রে নেওয়া হবে, এমনটি কিন্তু বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা বলেছেন। আর বেগম খালেদা জিয়া 2025 সালের যে 2020 সালের যে 25শে মার্চ শর্ত সাপেক্ষে তাকে 6 মাসের জন্য অস্থায়ীভাবে মুক্তি দেওয়া হয় এবং এরপরে যে শর্ত জুড়ে দেওয়া হয় যে বেগম জিয়া বিদেশে যেতে পারবেন না এবং বেগম জিয়া বাইরে কোনো হাসপাতালে চিকিৎসা নিতেও পারবেন না। কিন্তু আমরা দেখেছি যে বেগম জিয়ার তরফ থেকে, বেগম জিয়ার পরিবারের তরফ থেকে বারবার বলে আসা হচ্ছিল যে বেগম জিয়ার এখন যে শারীরিক অবস্থা, ৭৯ বছর বয়সী একজন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তার উন্নত চিকিৎসার দরকার এবং বেগম জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তারাও কিন্তু বারবার বলে আসছেন যে বেগম জিয়ার এখন যে অ্যাডভান্স ট্রিটমেন্ট দরকার সেটি বাংলাদেশে কখনোই সম্ভব নয়। কিন্তু তারপরেও সরকার কোনো কর্ণপাত করেননি এবং সরকারের তরফ থেকে তখন নানা রকম কথাবার্তা বলা হচ্ছিল যে একজন দণ্ডপ্রাপ্ত আসামির কিসের বিদেশে চিকিৎসার সুযোগ পেতে পারেন না বা কেন বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হবে, এমনটি কিন্তু প্রশ্ন তোলা হচ্ছিল। কিন্তু আমরা যদি রাজনীতির অতীত দেখি তাহলে আমরা দেখতে পাই যে অনেক ব্যক্তিই কিন্তু দণ্ডপ্রাপ্ত হওয়ার পরেও তিনি বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছেন এবং দীর্ঘদিন বিদেশি চিকিৎসা নিয়ে ফিরেছেন বাংলাদেশে। কিন্তু বেগম খালেদা জিয়াকে সেই চিকিৎসার সুযোগটুকু, চিকিৎসা যে একজন মানুষের মানবাধিকার, সেই সুযোগটুকু থেকেও বঞ্চিত করা হয়েছে। শুধু তাই নয়, যখন বেগম জিয়ার শারীরিক অবস্থা অবনতি হতে থাকলো এবং বেগম জিয়া যখন মৃত্যু শয্যায় চলে গেলেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে গেলেন, তখন দল থেকে একটি উদ্যোগ নেওয়া হলো, দুজন বিদেশি চিকিৎসককে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হলো। দুজন চিকিৎসক বাংলাদেশে আসলেন এবং উন্নত প্রযুক্তির একটি টিপসের মাধ্যমে তার যে লিভারের সমস্যা ছিল সেটি আপাততভাবে নিরাময় করা হয়। কিন্তু তারপরেও ওই চিকিৎসকরাও বলেছিলেন যে তার আসলে বিদেশি চিকিৎসা প্রয়োজন, কিন্তু কোনোভাবেই তৎকালীন যে শেখ হাসিনার সরকার কোনোভাবে আমলে নেননি। আর বেগম জিয়াকে সবসময় বলা হয়ে থাকে তিনি আপসহীন নেত্রী, আপনহীন নেত্রী হওয়ার কারণে কোনো ধরনের তিনি আপোষ করেন না। যদি আমি 1981 সালের 30শে মে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন খুন হন, তখন বিএনপির মধ্যে নানা রকম বিশৃঙ্খলা তৈরি হয়, তখন অনেকটা চার দেয়ালের ভেতর থেকেই কিন্তু বেরিয়ে তিনি রাজনীতিতে আগমন করেন এবং 90-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলন অর্থাৎ এরশাদ বিরোধী আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব দেন। এরপরে যে নির্বাচন হলো 91-এ, সেই নির্বাচনে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। এই যে তার দীর্ঘ গণতান্ত্রিক যে পথচলা, দীর্ঘ রাজনীতি এবং সবশেষ যদি বলে রাখি যে 111-এর সময় যখন তারেক রহমানকে গ্রেফতার করা হলো, আরাফাত রহমান কোকোকে গ্রেফতার করা হলো, বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হলো, তখন কিন্তু বেগম খালেদা জিয়াকে অফার দেওয়া হয়েছিল তিনি যেন বিদেশে চলে যান তার দুই সন্তানকে নিয়ে, কিন্তু তিনি দেশেই থেকে গেছেন, কোনো আপোষ করেননি গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে। সেসব কারণেই সবসময় তাকে আপোষহীন নেত্রী কিন্তু বলা হয়ে থাকে। এবং সবশেষ যখন 2018 সালের 8 ফেব্রুয়ারি দুর্নীতির মামলা হয়, তখনও রাজনীতির মহলে অনেক গুঞ্জন ছিল যে বেগম খালেদা জিয়া যে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তার দল যে অনড় ছিল, কিন্তু বেগম খালেদা জিয়া যদি তত্ত্বাবধায়ক সরকারের দাবিটি বাদ দিয়ে নির্বাচনে আসতে চায় তাহলে হয়তো বেগম খালেদা জিয়াকে দুর্নীতির মামলায় সাজা দেওয়া হবে না। কিন্তু বেগম খালেদা জিয়া তখনও কিন্তু আপোষ করেননি, সেই কারণেই হয়তো 2018 সালের 8 ফেব্রুয়ারি তাকে দুর্নীতির মামলায় দণ্ডিত দেওয়া হয়। তো এসব কারণেই রাজনৈতিক যারা বিশ্লেষণ করেন, রাজনীতি যারা পড়ান, রাজনীতি যারা অতীত বর্তমান ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন, তারা বেগম খালেদা জিয়াকে আপোষহীন নেত্রী বলে থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দরের পথে এগিয়ে চলেছে। রাস্তার দুই পাশেই একেবারে ফুটপাত ঘেঁষে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং হাত নেড়ে চিকিৎসার জন্য যে যাত্রা বেগম খালেদা জিয়ার, সেই যাত্রা যেন সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় এবং সুস্থ হয়ে বেগম খালেদা জিয়া নিরাপদে দেশে ফিরে আসেন, সেই প্রত্যাশায় নেতাকর্মীরা করছেন এবং বেগম খালেদা জিয়ার গাড়িবহরটি এগিয়ে চলছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ড্রোন ক্যামেরার মাধ্যমে বেগম খালেদা জিয়ার যে গাড়িবহরের সামনে
নেতাকর্মীরা রয়েছেন এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে যারা যে 16 জন যাত্রী হয়ে লন্ডনে যাচ্ছেন তারাও কিন্তু রয়েছেন। আর আরেকটি বিষয় বলে রাখি যে বেগম খালেদা জিয়ার যে গৃহ পরিচারিকা ফাতেমার কথা, তিনি প্রায় 2010 সাল থেকেই বেগম জিয়ার সঙ্গে কিন্তু রয়েছেন এবং আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়াকে যখন নাজিবউদ্দিন রোডের পুরাতন কারাগারে নেওয়া হয় তখনও কিন্তু যে নির্জন কারাগার সেখানে কিন্তু বেগম খালেদা জিয়ার সঙ্গে ফাতেমা ছিলেন এবং আজকে যে লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য সেখানেও কিন্তু এই গৃহ পরিচারিকা ফাতেমা সেখানে তিনি কিন্তু রয়েছেন। যে বেগম খালেদা জিয়ার গাড়িবহর এগিয়ে চলেছে এবং বেগম খালেদা জিয়াকে শেষবারের মতো বা বেগম খালেদা জিয়াকে লন্ডন যাত্রার শেষ যাত্রায় বা চিকিৎসার জন্য যে যাচ্ছেন সেখানে বিদায় জানানোর জন্য হাত নেড়ে কিন্তু শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা গাড়িবহরে আছেন আমার সহকর্মী আহমেদ সালেহীন, আমরা এখন তার কাছ থেকে একটু বিস্তারিত শুনতে চাই সেখানকার কি অবস্থা। সালেহীন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে গাড়িবহরটি এখনো পর্যন্ত গুলশান এলাকা পার হতে পারেনি, অর্থাৎ বিমানবন্দর যে সড়কটি কাকলি দিয়ে উঠতে হয় সেই কাকলি পর্যন্ত যেতেই পারেনি এখনো পর্যন্ত। নেতাকর্মীদের ভিড় এবং উৎসুক মানুষ, সাধারণ মানুষ রাস্তার দুপাশে অবস্থান করছেন বেগম জিয়াকে এক নজর দেখার জন্য এবং বেগম জিয়াকে তারা বিদায় দেওয়ার জন্য তারা যে সামনে অবস্থান করে দেখছেন বেগম জিয়া গাড়িবহরটি, সেটি কিন্তু আসলে এই গাড়িবহর থেকে সামনে এগোতে অনেকটাই বাধা প্রদান করছে আমরা দেখতে পাচ্ছি। এখানে আসলে এইভাবে যদি যেতে থাকে 10টায় যদি বেগম জিয়ার ফ্লাইট কোনোভাবেই আসলে 10টার ফ্লাইট ধরা সম্ভব না। তবে যদিও এটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এবং বেগম জিয়া পৌঁছানোর পরেই মূলত বিমানটি আসলে যাত্রা করবে সেটি যুক্তরাজ্যের উদ্দেশ্যে, সেটি বলাই যায়। যেহেতু এটি বিশেষ বিমান, এটি কোনো এটি যাত্রীবাহী বিমান নয়, সেক্ষেত্রে কিছুটা অপেক্ষা তারা করবে, অবশ্যই করতে হবে। যেহেতু এটা আপনারা জানেন যে কাতারের যিনি আমির রয়েছেন হামাদ বিন আল ধানি, তিনি আসলে এই কাতারের থেকে এই এয়ার অ্যাম্বুলেন্স, বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স যেখানে আইসিইউ সুবিধা সঙ্গে জীবন রক্ষাকারী সব ধরনের সুবিধা কিন্তু এই বিমানটিতে রয়েছে। এই বিমানটি মূলত কাতারের আমির সহ অন্যান্য যারা রয়েছেন, যারা ভিআইপি অর্থাৎ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কাতারের, তারা কিন্তু এই বিমানটি তাদের চিকিৎসার ক্ষেত্রে এই বিমানটি ব্যবহার করে থাকেন বিভিন্ন দেশে যাওয়ার ক্ষেত্রে। সেই বিমানটিকে কিন্তু কাতারের আমির বেগম জিয়ার জন্য পাঠিয়েছেন এবং কাতারের আমিরের যে সৌজন্য বোধ আসলে সেটি আবার প্রমাণ হলো। কাতার যে বাংলাদেশের বন্ধু, বাংলাদেশের সাথে মানুষের সাথে কাজ করতে চায় তারা এবং পুরনো বন্ধু হিসাবে তারা কিন্তু আবারও সেই প্রমাণ দেখেছে। তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যিনি সাবেক 3 বারের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেত্রী ছিলেন, তাকে তার চিকিৎসার কাজে ব্যবহার করার জন্য অর্থাৎ ঢাকা থেকে যুক্তরাজ্য যাওয়ার জন্য এই বিমানটি তারা দিয়েছেন তাকে ব্যবহার করার জন্য এবং সেই বিমানে করেই কিন্তু বেগম জিয়া যাচ্ছেন আজ যুক্তরাজ্যে উন্নত চিকিৎসার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে বেগম জিয়ার গাড়িবহরটি ঘিরে সাধারণ মানুষ, নেতাকর্মী তারা কিন্তু যথেষ্ট ভিড় করেছেন এবং সেই অবস্থান কিন্তু আমরা দেখছি। এই পুরো গুলশান জুড়েই একটি মানুষের ঢল নেমেছে, জনসমুদ্রে পরিণত হয়েছে আজকের এই ঢাকা শহরের এই প্রান্তটি। আমরা বারবার দেখানোর চেষ্টা করছি। নেতাকর্মীরা অবস্থান নিয়েছে রাস্তার আশেপাশে, তারা বেগম জিয়াকে বিদায় দিতে রাস্তার দুধারে অবস্থান নিয়েছেন। আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখতে চাই যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন ঠিকই, কিন্তু সেটি যে শুধুই চিকিৎসা তাও কিন্তু নয়। অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড় ছেলে, যিনি দলটির এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, তারেক রহমান, তার পরিবার রয়েছে সেখানে এবং তার সঙ্গে সেখানে দেখা হবে, তার সাথে কথা হবে, রাজনীতির মেরুকরণ নিয়ে কথা হবে, সামনের দিনগুলোতে রাজনীতি কীভাবে করা যায় এবং অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কীভাবে সামনে এগোনো যায় সেসব বিষয় নিয়ে আলোচনা হবে। সেটি কিন্তু বলাই যায়, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
বেগম জিয়ার এইবারের সফরে সেটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখবে। শুধু তাই নয়, বেগম জিয়া যুক্তরাজ্যে যাওয়ার আগে কাতারের দোহায় যে যাত্রা বিরতি হবে, যেখানে এয়ার অ্যাম্বুলেন্সের জন্য ফুয়েল নেওয়া হবে, সেই ফুয়েল নেওয়ার যে সময়টি, সেই সময়টি তার স্বাস্থ্যের কিছু পরীক্ষা করা হবে। সে স্বাস্থ্যের পরীক্ষার এক পর্যায়ে সেখানে কাতারের আমির তিনি তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আমরা জানতে পেরেছি, এবং সেখানেও তার স্বাস্থ্যের খোঁজখবর নেবেন কাতারের আমির, সেটি আমরা জানতে পেরেছি বিএনপি সূত্রে। সেটিও কিন্তু একটি বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশের রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের সঙ্গে বাংলাদেশের যে পুরনো রাজনীতি, যেই তাদের দ্বিপাক্ষিক যে সম্পর্ক রয়েছে, সেগুলো কিন্তু আসলে উঠে আসবে। সেই তথ্যগুলো কিন্তু আসলে দর্শকদের জানাতে চাই আমাদের সময় টেলিভিশনের মাধ্যমে। আমরা চেষ্টা করছি সেই তথ্যগুলি একসঙ্গে নেওয়ার জন্য, কাজ করার জন্য। আপনারা জানেন যে বেগম জিয়া নানা রোগে আক্রান্ত, বিশেষ করে লিভার সিরোসিস এবং আর্থাইটিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ নানা রোগে আক্রান্ত রয়েছেন, এবং সেই রোগে আক্রান্ত বেগম জিয়া সবচেয়ে বড় সমস্যা যেটি রয়েছে লিভার সিরোসিসের সমস্যা, যেটি দেশে চিকিৎসা করানোর বিষয়টি চিকিৎসকরা বারবার বলে এসেছিলেন যে মাল্টিডিসিপ্লিনারি একটি হাসপাতাল তাকে চিকিৎসা দিতে হবে, সেটি দেশের বাইরে নেওয়া ছাড়া আসলে তার কোনো বিকল্প নেই। যদিও বাংলাদেশের এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসা হয়েছে, গত 4টি বছর তিনি এই হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন, কিন্তু সেটিও কিন্তু পর্যাপ্ত নয়। যদিও চিকিৎসক এবং পরিবারের পক্ষ থেকে তাদের এভারকেয়ার হাসপাতালের যথেষ্ট তাদের সুনামের কথা কিন্তু তারা বলেছেন, এবং তারা তারা স্যাটিসফাইড এইখানে যে চিকিৎসা সেবাটা নিয়ে। কিন্তু উন্নত চিকিৎসার জন্য আসলে বেগম জিয়াকে বিদেশে যেতেই হবে। তারই ধারাবাহিকতা আজকে বেগম জিয়া তিনি যুক্তরাজ্যে যাচ্ছেন, যেখানে হিথ্রো বিমানবন্দরে অপেক্ষা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম জিয়ার বড় ছেলে তারেক রহমান এবং তার পরিবারের সদস্য যারা রয়েছেন, অর্থাৎ জুবাইদা রহমান সহধর্মিণী তারেক রহমানের, এবং তার মেয়ে জাইমা রহমানও রয়েছেন সেখানে তাকে বরণ করার জন্য, তাকে রিসিভ করার জন্য রয়েছে। সামনে রয়েছেন বেগম, সেখানে অবস্থান করবেন, এবং জানেন যে ওখানে বিএনপির যে যুক্তরাজ্য শাখা বিএনপির নেতারাও কিন্তু তাকে সেখানে রিসিভ করবেন বলে আমরা জানতে পেরেছি। শুধু তাই নয়, বেগম জিয়া হিথ্রো বিমানবন্দরে নামার পর সেখান থেকে তাকে হাসপাতালে যেতে হবে, সেটি কিন্তু তার চিকিৎসক AZM জাহিদ হোসেন তিনি আমাদেরকে জানিয়েছিলেন, এবং তিনি বলেছেন যে তার এই চিকিৎসার জন্য বেগম জিয়া লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন, অর্থাৎ যুক্তরাজ্যের যে বিখ্যাত এবং স্বনামধন্য লন্ডন ক্লিনিক রয়েছে, সেই লন্ডন ক্লিনিকে তার চিকিৎসা হবে। সেই চিকিৎসা সেখানে দেওয়া হবে, হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি তিনি হাসপাতালে যাবেন, অর্থাৎ তিনি কিন্তু তারেক রহমানের বাড়িতে যাবেন না, এমনটাই কিন্তু তার চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। সেই কারণে সেখানে চিকিৎসকদের পরামর্শ এবং তাদের যে পরবর্তী পদক্ষেপের উপরে নির্ভর করবে বেগম জিয়া কবে নাগাদ তিনি সুস্থ হবেন, দেশে ফিরবেন, সেই বিষয়গুলো নির্ভর করছে তার চিকিৎসার উপরে। আমরা সেটি বলতেই পারি, সেটি আমরা জানতে পেরেছি। বেগম জিয়ার আজকের এই যাত্রা কিন্তু খুব সহজ ছিল না, সেটি আমরা যেমন গত কয়েক বছর ধরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সেটি কিন্তু আমরা দেখেছি, এবং সেখানে আমরা আসলে যেই কাভার করতে গিয়ে যেগুলো আমাদের সামনে এসেছিল, বেগম জিয়াকে বিরুদ্ধে যে জিয়া চ্যারিটেবল এবং জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় যেই টাকা আত্মসাতের অভিযোগে তাকে সাজা দেওয়া হয়েছিল, তাকে কারাবরণ করতে হয়েছিল, সেই কারাবরণের যেই প্রেক্ষাপটটি তৈরি হয়েছিল, সেটিকে বিএনপি, তার পরিবার, আইনজীবী সবাই যখন বলছে যে এটি রাজনৈতিক প্রতিহিংসার কারণেই মূলত বেগম জিয়াকে সাজা দিয়ে রাজনীতি থেকে দূরে সরে দেওয়ার জন্য এই সাজাগুলি তাকে দেওয়া হয়েছিল। 2টি মামলা তাকে সাজা দিয়ে কারা অন্তরীণ করা হয়, যেটি কিন্তু প্রমাণিত হয় আসলে তিনি যে অভিযুক্ত, তিনি যে অপরাধী ছিলেন না, সেটি কিন্তু আবার প্রমাণিত হয় গত 5 আগস্টের পরে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে যেই রায় হয়েছে উচ্চ আদালত এবং সর্বোচ্চ আদালত আপিল বিভাগের মাধ্যমে, যেখানে বেগম জিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়, এবং
তিনি আপনি বেগম জিয়াকে খালাস দেন উচ্চ আদালত এবং সর্বোচ্চ আদালত। যেই খালাসের মাধ্যমে প্রমাণ হয় বেগম জিয়া যে অপরাধ করেননি বা টাকা আত্মসাৎ করেননি, সেই বিষয়টি কিন্তু উঠে আসে এই রায়ের মাধ্যমে। এটি কিন্তু বিএনপি, তার পরিবার, আইনজীবী তারা কিন্তু দাবি করেছে এবং সেই দাবির প্রেক্ষিতে আজকে তিনি মুক্ত। এই মুক্ত বেগম জিয়া তিনি আজকে নেতাকর্মীদের সংবর্ধনায়, নেতাকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন। আসলে নেতাকর্মীদের এত নেতাকর্মী, তার লক্ষ লক্ষ নেতাকর্মী আজ রাস্তায় নেমে এসেছে তাকে এক নজর দেখার জন্য, তাকে বিদায় দেওয়ার জন্য, তার উন্নত চিকিৎসার যেন সুষ্ঠুভাবে হয় সেই প্রত্যাশায় নেতাকর্মীরা আজ রাস্তায় নেমে এসেছে, তাকে স্বাগত জানাচ্ছেন, তাকে বিদায় জানাচ্ছেন। তিনি যুক্তরাজ্যে যেন তার চিকিৎসা শেষে ফিরে আসেন খুব দ্রুত, এবং সেই নেতাকর্মীদের মাঝে যে নেতাকর্মী তাকে আগলে রেখেছিলেন এতগুলো বছর, সেই নেতাকর্মীর কাছে আবার যেন তিনি ফিরে আসেন। তাদের কিন্তু সেই প্রত্যাশা ছিল, প্রত্যাশা আছে, তারা সেই প্রত্যাশা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি তাদের অনুভূতি নেওয়ার চেষ্টা করেছিলাম, তাদের কথাগুলি শুনছিলাম। সেই নেতাকর্মীরা বলছিলেন যে বেগম জিয়া তাদের নেত্রী, তাদের আপোষহীন নেত্রী, তার আপোষহীনতার কারণেই তিনি আপোষ করেননি বলেই তাকে তার নীতির জায়গা থেকে কখনো নড়তে হয়নি বেগম জিয়াকে। সেই বেগম জিয়া আজ মুক্ত হয়ে তিনি যাচ্ছেন সুচিকিৎসার, উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে, যেখানে তার উন্নত চিকিৎসা হবে। আপনারা জানেন যে বেগম জিয়া কিন্তু কয়েকদিন আগে শুধু যুক্তরাজ্যই নয়, যুক্তরাষ্ট্রেরও কিন্তু ভিসা কিন্তু তিনি নিয়েছেন, একই সঙ্গে সৌদি আরবেরও ভিসা তিনি নিয়েছেন। কেননা তার ইচ্ছা অনুযায়ী বা তার চিকিৎসকদের যে পরামর্শ, যুক্তরাজ্যে বিএনপির যদি চিকিৎসা সম্পন্ন হয় তাহলে যুক্তরাজ্যে যাওয়ার প্রয়োজন নাই। যদি চিকিৎসকরা মনে করেন যুক্তরাজ্য তার জন্য পরিপূর্ণ নয় চিকিৎসার জন্য, সেই ক্ষেত্রে তিনি যুক্তরাজ্যে যাবেন, এটি বলা যায়। যদি যুক্তরাষ্ট্রে তিনি যেতে পারেন, সেই জন্য তার ভিসাটি অগ্রিমভাবে নিয়ে রাখা হয়েছে এবং সেই ভিসাটি আসলে নেওয়ার উদ্দেশ্যই আসলে ছিল এইটা যে যুক্তরাজ্যে যদি সম্পূর্ণ না হয় তার চিকিৎসা, তাহলে যুক্তরাষ্ট্রে তিনি যাবেন এবং সেখানেও যদি না যাওয়া লাগে সেক্ষেত্রে তিনি যদি সম্পূর্ণ সুস্থ হয়ে যদি ঢাকার উদ্দেশ্যে আবার রওনা দেন, সেক্ষেত্রে মাঝপথে সৌদি আরবে তিনি ওমরা হজ পালন করে দেশে ফিরবেন, এমনটাই তার ব্যক্তিগত চিকিৎসক দল থেকে জানানো হয়েছে আমাদেরকে। এবং বেগম জিয়াও সেই ইচ্ছা পোষণ করেছেন, তিনি ওমরা হজ পালন করতে চান এবারের এই যাত্রায় এবং সেটি কিন্তু আমরা জানতে পেরেছি তার চিকিৎসকদের মাধ্যমে। আপনারা দেখছেন যে অসংখ্য গাড়ি বহর, মানুষ, লোকারণ্য গুলশান কাকুলি এসে পৌঁছেছে বেগম জিয়ার গাড়ি বহর। এতক্ষণ পর, অর্থাৎ প্রায় 1.5 ঘন্টা পর গুলশান ফিরোজার বাসভবন থেকে তিনি ফিরেছেন কাকুলি এসে পৌঁছে তার গাড়ি বহর, যেটি বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছে। তার 10টায় আজ ফ্লাইট, যিনি যাবেন বেগম জিয়ার 10টায় তার ফ্লাইট রয়েছে। কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি যাবেন যুক্তরাজ্যে। গাড়ি বহরের ভিড়ে, মানুষের ভিড়ে লোকারণ্য আজকের এই গুলশান কাকুলি এয়ারপোর্ট রোড। যানজটও যেমন তৈরি হয়েছে তার গাড়ি বহরের কারণে। আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের ভিড় ঠেলে বেগম জিয়ার গাড়ি বহর ঠেলে আসলে নেতাকর্মীদের ভিড়ে গাড়ি বহর যেতে তাদের কষ্ট হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ এই রাস্তায়, মোটরসাইকেলের বহর, গাড়ি বহর, মানুষের উচ্ছ্বাস, সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন। জাতীয় পতাকা এবং দলীয় পতাকা হাতে নেতাকর্মীরা তারা বেগম জিয়ার গাড়ি বহর ঘিরে রেখেছেন। না, এই মুহূর্তে বেগম জিয়ার গাড়ি বহর রয়েছে কাকুলি মোড়ে। কাকুলি এখন বনানীর দিকে যাচ্ছে গাড়ি বহর, যেটি আমরা দেখতে পাচ্ছি।
গাড়ি বহরটি এখন বনানী কাকলির দিকে রয়েছে, বনানীর দিকে যাচ্ছে, বিমানবন্দর সড়কে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য বেগমজিয়ার গাড়ি বহরটি মুভ করছে। আমরা দেখতে পাচ্ছি এক্সপ্রেসওয়ের দিকে গাড়ি বহরটি এগোচ্ছে। চেষ্টা করব গাড়ি বহরটি, ভাই এক্সপ্রেসও যাবে। এই মুহূর্তে আমাদের সহকর্মী যিনি রয়েছেন কামরুজ্জামান মামুন, তিনি বিমানবন্দরে অবস্থান করছেন, যেখান থেকে তিনি সর্বশেষ খবর জানাবেন। আমি একটু বলে রাখতে চাই, এর আগে বেগমজিয়ার গাড়ি বহরটি এক্সপ্রেসওয়েতে যাওয়ার একটি অবস্থা তৈরি হচ্ছে না, উনি এক্সপ্রেসওয়েতে যাচ্ছেন না, তিনি গুলশান যে ফিরোজা বেগম খালেদা জিয়ার বাসভবন, সেই বাসভবন থেকে কাকুলি পর্যন্ত আসতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে বেগম জিয়াকে বহনকারী যে গাড়ি বহর সেটির। এবং আমরা দেখছি এখন গাড়ি বনানী হয়ে এই যে বিমানবন্দরের পথে এগিয়ে আসছে এবং ধারণা করা হচ্ছে যে আগের চেয়ে গাড়ির গতি কিছুটা বাড়িয়ে নিয়ে আসা হবে, কেননা এখান থেকে 10টায় রওনা দেওয়ার কথা থাকলেও এখানে সব প্রস্তুত রয়েছে, কিন্তু পথের ধীর গতির কারণে এখনও কিন্তু এখানে এসে পৌঁছাতে বেশ বিলম্ব হবে বলে কিছুটা ধারণা করছি আমরা। এইখানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন বলতে যদি বলি যে বিমানবন্দরের অভ্যন্তরে প্রস্তুত রয়েছে বিশেষায়িত যে এয়ার অ্যাম্বুলেন্স, সেটি প্রস্তুত রয়েছে। এখানে যে ইমিগ্রেশনের যে কার্যাদি রয়েছে, সেই ইমিগ্রেশনের কার্যাদিও যাতে খুব সহজেই সম্পন্ন করা হয় সেই জন্য কিন্তু সবই প্রস্তুত রয়েছে। এগুলো আসলে সময় সাপেক্ষ বিষয় না এখানে, তার জন্য এবং তারপরই এখান থেকে তাকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে বিমান রওনা দেবে। আমরা বলে রাখি, তিনি যে ধরনের জটিল রোগগুলোতে ভুগছিলেন এর ভিতরে লিভার সিরোসিস তার মধ্যে অন্যতম এবং তার লিভার ট্রান্সপ্লান্ট করা খুবই জরুরি। এর আগে যে বিশেষজ্ঞ চিকিৎসকরা এসেছিলেন বিভিন্ন সময়ে, এর আগে আমরা জানি যে কাতার থেকেও চিকিৎসক এসেছিলেন, তারাও কিন্তু বলেছিলেন যে দেশে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা সম্ভব নয় এবং তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে হবে। তারপরে আমাদের সহকর্মী আফজাল হোসেন আহমেদ সালেহিন জানাচ্ছিলেন বিভিন্ন বিষয়ে বিস্তারিত, তার মামলার অদ্যপান্ত, তার আবেদনের পর সেই আবেদন ফিরিয়ে দেয়া, বারবার খালি হাতে ফিরে আসতে হয়েছে 18 বার আবেদনের পরও আমরা জানি তাকে বিদেশ যেতে দেয়া হয়নি। তারপর বিভিন্ন মামলা দিয়ে সেই মামলায় সাজার মেয়াদ বাড়িয়ে বিভিন্নভাবে তাকে হয়রানি করা হয়েছে, যেটি পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হয়েছে এবং আদালত তাকে মুক্তি দিয়েছেন। তিনি যে আজকে বিদেশ যাচ্ছেন, এই বিদেশ যাওয়ার ব্যাপারে নেতাকর্মীদের সঙ্গে তারা বলছেন, আমরা কথা বলেছি, তারা ভালোবাসায় সিক্ত করে বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল, আশা ছিল যে বেগম খালেদা জিয়া বিদেশে গিয়ে সুচিকিৎসা নিয়ে পুনরায় বাংলাদেশে ফিরে এসে আবারও নেতৃত্বের হাল ধরবেন। তাদের সেই আশা আজ পূরণ হতে চলেছে, আর অল্প সময়ের মধ্যেই বেগম খালেদা জিয়া এই বিমানবন্দরে এসে পৌঁছাবেন। আমরা এই মুহূর্তে রয়েছি বিমানবন্দরের যে 8 নম্বর গেট, যে গেট দিয়েই তিনি প্রবেশ করবেন তার সফরসঙ্গীদের নিয়ে। সেই গেটের বাইরে আমরা অবস্থান করছি এবং এইখানে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। এবং বলে রাখি যে মূল সড়কে অর্থাৎ রাজপথে যেমন অবস্থা রয়েছে যে দুধারে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি আসলে এগিয়ে আসছেন এয়ারপোর্টের দিকে, কিন্তু এখানকার অবস্থা কিছুটা ভিন্ন। এখানে জনসাধারণের চলাচল বা নেতাকর্মীদের আগমন কিছুটা সীমিত করা হয়েছে, গাড়ি চলাচলও সীমিত করা হয়েছে, যাতে এইখানে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় এবং খুব সুশৃঙ্খলভাবে তারা এই 8 নম্বর গেট দিয়ে বেগম খালেদা জিয়া এবং সফরসঙ্গীরা প্রবেশ করতে পারেন। এখানে সেনাবাহিনী রয়েছে পুলিশের বিশেষায়িত ইউনিট ছাড়াও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন, তারা নিরাপত্তার বিষয়টি এখানে তদারকি করছেন। এটিও যেহেতু একটি সংরক্ষিত এলাকা, তাই এই এলাকায় নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে। বলে রাখি যে
কিডনি, হার্ট এবং আর্থাইটিস সহ আরও নানান জটিলতায় বেগম খালেদা জিয়া এর আগে বিভিন্নভাবে দফায় দফায় কিন্তু এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং সেই সময়ে চিকিৎসা নেওয়াকালীন সময় তাকে সেখানে ভর্তিও থাকতে হয়েছে একাধিকবার। আমরা দেখেছি তার শারীরিক অবস্থা কতটা খারাপ ছিল। তারপর এর আগেও কিন্তু বেগম খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হয়েছিল, কিন্তু শারীরিক অবস্থা খুব একটা সুবিধাজনক পর্যায়ে না থাকার কারণে তাকে তার সেই যাত্রা বাতিল করতে হয়। তো এখন তার শারীরিক অবস্থা কিছুটা ভালো হওয়ায় তাকে বিদেশ নেওয়া সম্ভব হচ্ছে বলে জানিয়েছেন তার যে ব্যক্তিগত চিকিৎসক ছিলেন ডাক্তার এজেএম জাহিদ হোসেন, যেদিন আনুষ্ঠানিকভাবে তিনি আসলে ঘোষণা করলেন যে আজকে এই 7 জানুয়ারি তিনি লন্ডনের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন। বলে রাখি তার যে শারীরিক জটিলতাগুলো রয়েছে সেই শারীরিক জটিলতাগুলো চিকিৎসা হবে এবং তিনি যাত্রাপথে এক জায়গায় বিরতি দিবেন কাতারের দোহায়, সেখানে কাতারের আমিরের সঙ্গে তার সাক্ষাৎ হবে এবং তারপর সেখান থেকে আবার তিনি রওনা দিয়ে লন্ডনে পৌঁছাবেন। সেইখানে একটি আবেগঘন পরিবেশ তৈরি হবে, কেননা সেইখানে অপেক্ষা করবেন তার বড় ছেলে বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি সেখানে তাকে স্বাগত জানাবেন। পারিবারিক পুনর্মিলনীয় হতে চলেছে। সেখানে রয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান রয়েছেন, সেখানে তার কন্যা রয়েছেন জাইমা রহমান, এছাড়া আরাফাত রহমান কোকো প্রয়াত সন্তান বেগম খালেদা জিয়ার ছোট ছেলে, তার স্ত্রীও কিন্তু শর্মিলা রহমান, তিনিও রয়েছেন বেগম খালেদা জিয়ার সাথে। এছাড়া শর্মিলা রহমান ছাড়াও মোট 15 জন সফর সঙ্গী নিয়ে যাচ্ছেন, অর্থাৎ এই সফরে বেগম খালেদা জিয়া সহ মোট 16 জন যাচ্ছেন এই লন্ডনে। বলে রাখি যে এইখানে সমস্ত প্রস্তুতি এখনো পুরোপুরি সম্পন্ন। একদম আমরা দেখেছি বিকেলেরও কিছু আগ থেকে এখানে আয়োজন চলছিল এবং ঠিক বিকেল থেকে এখানে একদম নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে ঘিরে রাখা হয়েছে চারপাশ, এবং যাতে কোনো ধরনের বাইরের মানুষের চলাচল বা গণমাধ্যম কর্মী ছাড়া এখানে কোনো দলের নেতাকর্মীরাও যেন এখানে এসে তাকে স্বাগত জানাতে বা শুভেচ্ছা জানাতে না পারে, সেই কারণেই এখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন এই 8 নম্বর গেটের বাইরে আমরা অবস্থান করছি। আমরা যতদূর জেনেছিলাম শেষ পর্যন্ত এখান থেকে যে কাকুলি পেরিয়ে বনানী পর্যন্ত এসেছে গাড়ি, এবং ধারণা করা হচ্ছে আর অল্প সময়ের মধ্যেই গাড়ি বহরটি এখানে এসে পৌঁছাবে এবং এখানে পৌঁছানোর পর তাকে নিয়ে এই বিমান লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে খুব বেশি সময় লাগবে না, মোটের উপর 10 থেকে 15 মিনিট সময় লাগবে বলে আমরা ধারণা করছি। আমরা কয়েকজনের সঙ্গে সংক্রান্ত বিষয়ে কথাও বলেছি এভিয়েশন কর্তৃপক্ষ, তারা বলছেন যে সবকিছুই প্রস্তুত রয়েছে, এখানে আসার পর আসলে খুব বেশি সময় লাগবে না। আমরা বলে রাখি তার যে এই কাতারের আমিরের পাঠানো যে বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স, এই এয়ার অ্যাম্বুলেন্সের ভেতরে কিন্তু আইসিইউ সুবিধা রয়েছে, যেটিতে করে তিনি আজকে যাবেন। এছাড়া অত্যাধুনিক যত ব্যবস্থা সেখানে কিন্তু রয়েছে। তাৎক্ষণিকভাবে যদি শরীর কোনোভাবে খারাপ লাগে বা কোনো ধরনের অসুবিধা তৈরি হয় শারীরিকভাবে, তো সেটির সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার মতো সক্ষমতা সেই বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সটির রয়েছে। এবং এই এয়ার অ্যাম্বুলেন্সটি যখন কাতারের দোহায় একটি যাত্রা বিরতি হবে, সেই সময়ে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমরা জানি এর আগে বিভিন্নভাবে দফায় দফায় আবেদন করা হয়েছিল, কিন্তু সেই সময়ে কোনো আবেদনই গ্রহণ করা হয়নি। এর আগে বলে রাখি যে দুই ধারে আমাদের সহকর্মীরা যেমনটা জানাচ্ছিলেন, রাস্তার দুই ধারে অসংখ্য নেতাকর্মী, লাখো নেতাকর্মী তারা অপেক্ষা করছে। যদিও এই গুলশানের ফিরোজা থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত যে রুট প্ল্যানটি করা হয়েছিল বিএনপির পক্ষ থেকে, আমাদেরকে যেটি জানানো হয়েছিল যে 6টি ইউনিটে ভাগ করা হয়েছে, যে এই 6 জায়গায় নেতাকর্মীরা অবস্থান নেবেন, কিন্তু শেষ পর্যন্ত আসলে এটি বাস্তবায়ন সম্ভব হয়নি। লাখো নেতাকর্মীর উপস্থিতিতে, ভালোবাসায় আর উচ্ছ্বাসে রাজপথ কিন্তু আজ বিএনপি নেতাকর্মীদের দখলে বলা চলে, এবং তারা তাদের উন্মাদনা ধরে রাখতে পারছেন না। তারা তাদের যে দীর্ঘদিনের সংগ্রাম ছিল, দীর্ঘদিনের লড়াই ছিল যে তাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে তারা উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাবেন, সেই তাদের যে লড়াই, সেই লড়াইয়ের চূড়ান্ত সফলতায় তারা পৌঁছতে পেরেছেন।
যে তাদের নেত্রী আজ বিদেশে উন্নত চিকিৎসার জন্য যেতে পারছেন এবং তা সেখানে চিকিৎসা শেষে তিনি আবারও সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে রাজনীতির হাল ধরবেন এমন প্রত্যাশাও করছেন নেতাকর্মীরা। আমরা বলে রাখি এখানে জয়নুল আবদিন ফারুক এসেছিলেন বিকেলে, এছাড়া বিএনপির কিছু নেতারাও এসেছিলেন। তারা প্রত্যেকেই আমাদেরকে বলেছেন যে নেত্রী সুস্থ হয়ে আবারও দেশে ফিরে এসে বিএনপির হাল ধরবেন, এই প্রত্যাশা করছেন তারা। আমরা দেখেছি দুই ধারে যে পরিমাণ নেতাকর্মীরা আজকে জড়ো হয়েছেন সেই দুপুর থেকে এক নজর দেখার জন্য বিএনপি নেত্রীকে, তাদের যে উন্মাদনা, তাদের যে উচ্ছ্বাস, তাদের যে ভালোবাসা, সেই ভালোবাসা নিয়েই বিএনপি চেয়ারপারসন উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন কিছুক্ষণের মধ্যে। এবং আমরা আপনাদেরকে জানাচ্ছি বিমানবন্দর থেকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি আপনারা টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছেন। এছাড়া আরও বিভিন্ন জায়গা থেকে আমরা সেটি দেখানোর চেষ্টা করছি যে এখন কি অবস্থা রয়েছে। আমরা পাখির চোখে অর্থাৎ ড্রোন দিয়ে শুট করা ছবি দিয়েও দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে হাজার হাজার লাখ লাখ নেতাকর্মী তাকে বিদায় জানাচ্ছেন এবং এই বিদায় এই অর্থে জানাচ্ছেন যে তিনি আবারও সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসবেন। সেই দিনও আসলে ধারণা করছি আজ যখন যাবার সময় এত ভালোবাসায় সিক্ত হলেন, ফেরার সময়ও নিশ্চয়ই তিনি লাখো নেতাকর্মীর উপস্থিতিতে সিক্ত হবেন। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি, ডাক্তাররা যেটি বলছেন, চিকিৎসকরা, এটি তার চিকিৎসাতে 3 থেকে 4 মাস সময় লাগতে পারে বা তার কিছু কম বেশি সময় লাগতে পারে। লন্ডনে নামার পর সেখানে ডক্টর রহমানের সঙ্গে সাক্ষাতের পর তিনি আসলে লন্ডন ক্লিনিক, যেটি ঐতিহ্যবাহী এবং বেশ পুরনো এবং বেশ সুনাম রয়েছে যে ক্লিনিকটির, সেই ক্লিনিকে তাকে নেওয়া হবে। তারপর যুক্তরাষ্ট্রভিত্তিক একটি ক্লিনিকে তাকে নিয়ে যাওয়ার কথা আমরা শুনতে পেয়েছি। তো এখন পর্যন্ত যেটি শেষ খবর বলতে পারি যে গাড়িবহরটি এত দূর এসেও কিন্তু খুব ধীর গতিতেই বিমানবন্দরের পথে আসছে। যদি বলি যে 8টার পরপরই কিন্তু এই গাড়িবহরটি ফিরোজা থেকে রওনা দেয় এবং তারপর এখন বেজে গেছে 9:30টারও বেশি। এই 9:30, 1.5 ঘন্টারও বেশি সময় ধরে বিমানবন্দরে এসে পৌঁছাতে পারছে না এই গাড়িবহরটি। নেতাকর্মীদের উপস্থিতি এবং নেতাকর্মীরা রাস্তার দুধারে দাঁড়িয়ে যে ভালোবাসা জানাচ্ছেন, সেই ভালোবাসা ঘিরে রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তিনি ধীরে ধীরে তার যে গাড়িবহর, সেই গাড়িবহর নিয়ে এগিয়ে আসছেন বিমানবন্দরের দিকে এবং এইখানে আসার পর তাকে তার যে আগমন, এই আগমন উপলক্ষে এখানে সমস্ত আয়োজন সম্পন্ন এবং বলা চলে যে আজকে বিএনপি নেতাকর্মীরা ব্যাপক উচ্ছ্বসিত অবস্থায় রয়েছেন, কেননা তারা তাদের যে নেত্রী, সেই নেত্রীর সুস্থতা কামনায় দীর্ঘদিন থেকেই রাজপথে লড়াই করে আসছিলেন। যে লড়াইয়ের ফলশ্রুতিতে তারা বিভিন্নভাবে রাজপথেই নিগৃহীত হয়েছেন। অনেক নেতাকর্মী গত আওয়ামী লীগ সরকারের আমলে ঘরে থাকতে পারেননি। গত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি চেয়ারপারসনের বিদেশে চিকিৎসার দাবিতে বিভিন্ন সময়ে সমাবেশ, সভা, মিছিল, মিটিং করা হয়েছে এবং সেই এত কিছু দাবির পরেও কিন্তু অনড় সরকার তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর অনুমতি দেননি, বরং মামলা দিয়ে বা মামলার জালে আরও বেশি তাকে আটকানোর চেষ্টা করেছেন। সাজার মেয়াদ বাড়িয়ে সেটি আরও জটিল প্রক্রিয়ার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তো আমরা আজকে যেটি দেখতে পাচ্ছি যে সেই সব ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে আজ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর কিছুক্ষণের মধ্যেই লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। আমরা ঢাকা শহরের বিভিন্ন পয়েন্ট থেকে যে সড়ক দিয়ে তিনি আসছেন, সেই সড়কের বিভিন্ন পয়েন্টে যে আমাদের সহকর্মীরা রয়েছে, সেই পয়েন্টগুলো থেকেও আমরা দেখানোর চেষ্টা করছিলাম। সব জায়গার চিত্রই মোটামুটি একই রকম, যে লাখো নেতাকর্মী উপস্থিতিতে আসলে সড়ক দখল হয়ে গেছে। যদিও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে সড়কে যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সেই ব্যাপারটি নেতাকর্মীরা যাতে খেয়াল রাখেন, কিন্তু শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি। তো আমাদের সহকর্মী রয়েছেন আহমেদ সালেহীন সেই গাড়িবহরের সঙ্গে, আমরা সরাসরি যাব আবার তার কাছে। বিএনপি চেয়ারপারসনের গাড়িবহর আসলে যানজটের কারণে এখানে আটকে গেছে। আসলে বনানী নৌ সদর দপ্তরের সামনে যেখানে গাড়িটি অবস্থান করছে, গাড়িবহরটি, যেখানে বেগম জিয়াকে বহন করা গাড়িবহরটি কিছুটা থমকে রয়েছে। আমরা এখানে যা দেখছি যে অন্যান্য যানবাহনের কারণেও
যানজট তৈরি হয়েছে, গাড়ি ঘরটি একদম সম্পূর্ণ আটকে গিয়েছে। এখান থেকে আসলে সামনে যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের দায়িত্ব আসলে তারা কীভাবে পালন করছে সেটি আসলে দেখার বিষয়। সামনের দিকে যদি পরিষ্কার না করা হয় তাহলে এই গাড়ি বহর সামনে এগোনো খুব কষ্টকর হবে, যেহেতু বেগমজিয়ার একটা ফ্লাইট রয়েছে আজকে রাত 10টায়, কিন্তু সেই 10টা অলরেডি কাছাকাছি আর 15 মিনিট বাকি আছে, কিন্তু সেটি কিন্তু আর সম্ভব হচ্ছে না। যথেষ্ট পরিমাণ যানজট এই এলাকাটি জুড়ে। বেগম জিয়া যুক্তরাজ্যে যাচ্ছেন তার উন্নত চিকিৎসার জন্য, তাকে দেখার জন্য তার নেতাকর্মীরা যেমন রাস্তায় নেমে এসেছে, ঢল নেমেছে মানুষের, সে কারণে কিন্তু যানজট তৈরি হয়েছে। একই সঙ্গে যানবাহনেরও কিন্তু যানজটের কারণে বেগম জিয়া সম্পূর্ণভাবে তার গাড়ি ভর্তি আটকে গেছে এই বনানী এলাকাটিতে। আপনারা দেখতে পাচ্ছেন যে শুধু গাড়ি বহরে নেই, গণমাধ্যম কর্মীরাও কিন্তু সঙ্গে রয়েছেন। গণমাধ্যম কর্মীরাও বিভিন্ন চ্যানেলের সাংবাদিকরাও কিন্তু তারা রয়েছেন, তারা সংবাদ প্রচার করার জন্য, তাকে সরাসরি দেখানোর জন্য আমরা যেমন চেষ্টা করছি, তেমনি অন্যান্য সংবাদকর্মীরাও কিন্তু চেষ্টা করছেন বেগম জিয়ার সবশেষ খবরটি আপডেট রাখার জন্য। সে কারণে কিন্তু অনেকটা যানজট তৈরি হয়েছে এই এলাকার জুড়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে বেগম জিয়ার গাড়ি ভর্তি কিন্তু থমকে গিয়েছে বনানী যে এই নৌ সদর দপ্তরের সামনে, একই সঙ্গে বলা যায় আর্মি স্টেডিয়ামের সামনে রয়েছে আমরা এখন। সেখানে তার গাড়ি ভর্তি থমকে রয়েছে, সামনে যানজট এবং মানুষের যে ঢল নেমেছে তারই প্রতিফলন আজকের এই তার গাড়ি ভর্তি থেমে যাওয়া। আপনারা জানেন যে দীর্ঘদিনের অপেক্ষা এবং তার যে চাওয়া, তার দলের পরিবারের আইনজীবী চিকিৎসকদের যে চাওয়া ছিল, দাবি ছিল বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিতে হবে এবং তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরেই তার ট্রিটমেন্ট হওয়া সম্ভব, দেশে সম্ভব নয়। সেই চাওয়া অনুযায়ী আজ তিনি যুক্তরাজ্যে যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য, কিন্তু সেই যাওয়ার ক্ষেত্রে যেই বিড়ম্বনা বলা যায়, সুখের বিড়ম্বনাইটা বলা যায় বেগম জিয়ার জন্য। কেন তার নেতাকর্মীরা রাস্তায় অবস্থান নিয়ে তাকে এক নজর দেখার জন্য অবস্থান যখন করে, তখন যেমন যানজট তৈরি হয় তার তেমন বিলম্ব হচ্ছে তার যাত্রা পথে, সেটিও কিন্তু একটু দেখার বিষয়। আসলে বেগম জিয়া যে পরিমাণে অসুস্থ, তাতে করে এতক্ষণ গাড়িতে থাকা এবং গাড়ি বহরে আটকে থাকার সেটাও কিন্তু তার জন্য কষ্টসাধ্য বিষয়। সেটি আমরা বুঝতে পারছি এখান থেকে। বেগম জিয়া যথেষ্ট অসুস্থ দীর্ঘদিন ধরে, তার লিভার সিরোসিস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ সহ নানা রোগে তিনি আক্রান্ত, সেটি আমরা জানি। এবং যে কারণে বেগম জিয়া এতক্ষণ গাড়ি ভরে থাকাটা তার জন্য সত্যি বেদনাদায়ক এবং সেটি কষ্টসাধ্য বিষয়, সেটি বলাই যায়। বেগম জিয়ার গাড়ি বহরটি এখন আটকে আছে বনানীতে। গাড়ি বহরটি ঘিরে নেতাকর্মীদের উচ্ছ্বাস, স্লোগানে মুখরিত এই বনানী এয়ারপোর্ট রোড, গুলশান সম্পূর্ণ এলাকাটি। আপনারা জানেন যে তার নেতাকর্মীদেরও আসলে সেই বিষয়টি বোঝা উচিত ছিল যে বেগম জিয়া যেহেতু অসুস্থ, একদম বয়স্ক মানুষ এবং তার এই যাত্রাপথে কোনো বিলম্ব যেন না হয়, দীর্ঘক্ষণ যেন তাকে রাস্তায় আটকে থাকতে না হয়, সেই বিষয়টি নেতাকর্মীদের আর একটু বিবেচনা যদি থাকতো তাহলে হয়তো এই বিলম্বটা হতো না এবং বেগম জিয়াকে আসলে এই বিড়ম্বনায় পড়তে হতো না। এইটি আমরা দেখতে পাচ্ছি এখন সড়কের যেই অবস্থা দাঁড়িয়েছে, তাতে করে বেগম জিয়া আসলে কখন নাগাদ বিমানবন্দরে পৌঁছবেন এবং কখন নাগাদ তিনি এখন রয়েছে যে নৌ সদর দপ্তর বনানীতে, সেখানে কিন্তু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে গাড়ির জটলা রয়েছে, জ্যাম রয়েছে, সেই কারণে গাড়িটি একেবারেই ধীরে ধীরে কিন্তু এগিয়ে চলছে এবং নেতাকর্মীরা ভিড় করেছেন এবং তার গাড়ির বহরের যে দুই পাশে নেতাকর্মীরা জটলা লাগিয়ে রয়েছেন এবং এক পলক শুধুমাত্র নেত্রীকে দেখার জন্যই তারা কিন্তু দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিলেন। আমরা দেখেছি যে আজকে যখন রাত 8টায় বেগম খালেদা জিয়া বাসা থেকে বের হবেন লন্ডনের উদ্দেশ্যে, সেই তখন থেকেই অর্থাৎ সন্ধ্যা 7টা থেকেই নেতাকর্মীরা রাস্তার দুধারে দাঁড়িয়ে কিন্তু অপেক্ষা করছেন প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য। আমরা যতটুকু জানি যে তার যে ফ্লাইট টাইম রাত 10টায় উড্ডয়ন করবে কাতার আমিরের যে রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স, বিশেষ অ্যাম্বুলেন্স, সেটি রাত 10টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। কিন্তু আমরা দেখেছি যে তিনি বেগম খালেদা জিয়ার গাড়িবহর রাত 8টায়
বাসা থেকে বের হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা বনানী অতিক্রম করতে পারেনি। রাস্তায় যানজট রয়েছে, নেতাকর্মীদের ভিড় রয়েছে, সব ঠেলেই কিন্তু তার গাড়ি বহর কিন্তু এগিয়ে যেতে হয়েছে। আর বেগম জিয়ার চিকিৎসকরা যেটি বলেছেন যে আজকে রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি রওনা হয়ে দোহায় যাত্রাবিরতি করবেন। সেখানে তার প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে, কারণ এই যে যাত্রাপথের ধকল সেটি কতটুকু সহনীয় পর্যায়ে আছে সেটি জন্যই কিছু স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং সেখান থেকে যাত্রাবিরতি শেষে লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন এবং আগামীকাল বাংলাদেশ সময় সকাল 10টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তিনি পৌঁছাবেন এবং হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা দিবেন, এমনটি আমরা জানতে পেরেছি। এবং সেখানে বেগম খালেদা জিয়া, বিএনপি নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তাকে কিন্তু রিসিভ করবেন, স্বাগত জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এবং তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান থাকবেন এবং তারেক রহমানের মেয়ে বেগম খালেদা জিয়ার নাতৃ জাইমা রহমানও লন্ডনের হিথ্রো বিমানবন্দরে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে রিসিভ করবেন। এবং লন্ডন বিএনপির নেতাকর্মীরাও কিন্তু নানা রকম কর্মসূচি হাতে নিয়েছে। বেগম খালেদা জিয়া, তাদের দলের যে নেত্রী, তার উন্নত চিকিৎসা এবং তাকে লন্ডনে স্বাগত জানানোর জন্য, এবং ডাক্তারের তরফ থেকে বলা হয়েছে তাকে সরাসরি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে লন্ডন ক্লিনিকে নেওয়া হবে এবং সেখানেই চিকিৎসাধীন তিনি থাকবেন এবং স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা করা হবে। এরপরেও যদি সেখানকার চিকিৎসক কোনো পরামর্শ দেন তাহলে যুক্তরাষ্ট্রের যে মেরিল্যান্ডের হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতাল রয়েছে সেখানে বেগম খালেদা জিয়াকে নেওয়া হবে। এমনটি কিন্তু তার চিকিৎসার বিষয়ে তার যে চিকিৎসা বোর্ড রয়েছে তারা কিন্তু জানিয়েছেন। এবং বেগম খালেদা জিয়ার যে এই যে চিকিৎসার লন্ডন যাত্রা, এবং সেই যাত্রায় কিন্তু বেগম খালেদা জিয়ার 6 জন চিকিৎসক রয়েছেন এবং যে কাতার থেকে যে বিশেষ এয়ারবাস রয়েছে, বিশেষ অ্যাম্বুলেন্স উড়োজাহাজ রয়েছে, সেই উড়োজাহাজে কিন্তু কাতার থেকে আসা 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, প্যারামেডিক্স রয়েছেন। এবং যে ইয়ারে করে বা যে উড়োজাহাজে করে বেগম খালেদা জিয়া লন্ডনে যাচ্ছেন, সে উড়োজাহাজে কিন্তু খুবই ক্রিটিক্যাল রোগীদের জন্য যে ধরনের ব্যবস্থা থাকা দরকার সব ধরনের ব্যবস্থাই কিন্তু রাখা হয়েছে। বেগম খালেদা জিয়া যখন লন্ডনে চিকিৎসার জন্য যাবেন, এই খবরটি যখন দলের পক্ষ থেকে বলা হয়েছিল তখন কাতারের আমির নিজে থেকেই কিন্তু তাদের যে রাজকীয় পরিবারের জন্য ব্যবহৃত যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু বেগম খালেদা জিয়ার জন্য পাঠিয়েছেন। সেটিতে করেই বেগম খালেদা জিয়া লন্ডনে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহর সেটি এগিয়ে চলেছে। এখন যে র্যাডিসন হোটেল ঠিক সেই রোডটিতেই রয়েছে এবং এরপরে হচ্ছে কুড়িল বিশ্বরোড, কুড়িল বিশ্বরোডের পরে হচ্ছে খিলক্ষেত, এরপরে তিনি বিমানবন্দরে পৌঁছাবেন। এবং বিমানবন্দরে বেগম খালেদা জিয়ার যেন যাত্রাটি নির্বিঘ্ন হয় সেজন্য সব ধরনের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। বিমানবন্দরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, সেটিও কিন্তু আমরা দেখেছি। এবং বিমানবন্দরের যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটিও কিন্তু সম্পন্ন করা হয়েছে। এখন শুধু বেগম খালেদা জিয়ার বিমানবন্দরে পৌঁছানোর অপেক্ষা কিন্তু হচ্ছে বা সেটি চলছে। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 2 বছর 1 মাস 13 দিন কারাগারে ছিলেন এবং তিনি যখন কারাগারে যান তার আগ মুহূর্ত পর্যন্ত আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া একেবারে হেঁটেই কিন্তু আদালতে গিয়েছেন এবং কারাগারে গিয়েছেন। কিন্তু যখন তিনি কারাগার থেকে বের হলেন তখন তিনি কিন্তু একেবারে মুমূর্ষ অবস্থায় হুইল চেয়ারে করে তিনি কারাগার থেকে বের হন। এবং বেগম খালেদা জিয়া যখন নাজিমুদ্দিন রোডের যে পুরাতন কারাগার রয়েছে সেই কারাগারের নির্জন একটি কক্ষে কারাগার ঘোষণা করে বেগম খালেদা জিয়াকে কিন্তু সেখানে রাখা হয় এবং তার সঙ্গে ছিলেন তার যে গৃহ পরিচারিকা ফাতেমা। শুধুমাত্র এই 2 জনই কারাগারে ছিলেন। এবং বিএনপি এবং দলের তরফ থেকে যেটি বারবারই বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়া কারাগারে গিয়েই নানান রোগে আক্রান্ত হন এবং সেখানেই তার যে রোগের যে প্রাদুর্ভাব সেটি বেড়ে যায়। এবং বেগম খালেদা জিয়ার পরিবার এবং দলের তরফ থেকে বারবার
সরকারের কাছে, আওয়ামী লীগ সরকারের কাছে দাবি জানালেও এবং বিভিন্ন কর্মসূচি ঘোষণা করলেও কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার কোনো কর্ণপাত করেনি। আমরা যতটুকু জানি বেগম জিয়ার পরিবার বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকারের কাছে 18 বার আবেদন করেছিলেন, কিন্তু প্রতিবারই বেগম জিয়ার পরিবারকে খালি হাতে ফিরতে হয়েছে। তারা উন্নত চিকিৎসার সুযোগটুকু দেননি, শুধুমাত্র আইনের দোহাই দিয়ে। আমরা যতটুকু এর আগেও বলেছি যে আইনের দোহাই দিয়ে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ না দিলেও আমরা রাজনীতির ইতিহাসে দেখেছি এর আগেও কয়েকজন রাজনীতিবিদকে দণ্ডপ্রাপ্ত হওয়ার পরও চিকিৎসার জন্য বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু একমাত্র বেগম খালেদা জিয়াকে শর্তের বেড়াজালে বন্দি করে বেগম জিয়াকে শুধুমাত্র অস্থায়ী মুক্তি দিলেও পুরোটা সময় কিন্তু গুলশানের যে ফিরোজার বাসায় অনেকটা গৃহবন্দী করে রাখা হয়, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং এই বেগম খালেদা জিয়া অস্থায়ী মুক্তির পরে শুধুমাত্র হাসপাতাল, বাসা হাসপাতাল, এভাবেই কিন্তু তার জীবন এতদিন ধরে কেটে আসছিল, এতদিন ধরে তিনি চলছিলেন এবং বেশ কয়েকবার মুমূর্ষু অবস্থায় হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একবার দুঃখ করে আক্ষেপ নিয়ে চোখে পানি ঝরিয়ে তিনি বলেছিলেন যে বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিখানে রয়েছেন। তারপরেও কিন্তু তৎকালীন আওয়ামী লীগ সরকার বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার যে সুযোগ সেটি দেননি। পরিবারের আবেদন বারবারই খারিজ করে এসেছেন। কোনো রকম উপায় না পেয়ে আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্র থেকে 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক আনা হয় বাংলাদেশে, এবং বাংলাদেশে চিকিৎসক আনার পরে এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়ার রক্তনালীর অস্ত্রোপচার করা হয় এবং এরপরে তার শারীরিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়। এবং 5 আগস্টের আওয়ামী লীগ সরকারের পতনের পর 5 আগস্টই বেগম খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত হয় এবং পরের দিন 6 আগস্ট বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে, দুর্নীতির 2 মামলা থেকে মুক্তি দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করে রাষ্ট্রপতির কার্যালয়। কিন্তু আপসী নেত্রীর তকমা পাওয়া বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতির যে সাজা মওকুফের যে সিদ্ধান্ত সেটি কিন্তু মেনে নিতে পারেননি। বেগম খালেদা জিয়া তার আইনজীবী প্যানেলকে ডেকেছিলেন, ডেকে তিনি বলেছিলেন যে তিনি কোনো দুর্নীতি করেননি, তিনি কোনো অপরাধ করেননি, তাহলে কেন রাষ্ট্রপতির কাছ থেকে সাজা মওকুফের ভিক্ষা তিনি নেবেন। তিনি